ভিডিওটা একটা নেগেটিভ কমেন্ট দিয়ে শুরু করি। এই ধরনের কমেন্ট আমার নেগেটিভ মনে হয় না। আমাকে কোয়েশ্চেন করবে মানে সে নেগেটিভ তা নয়, গালিগালাজ দিয়ে বললে তখন খারাপ লাগে। আচ্ছা, এখানে ইনি বলছেন মমতা ভট্টাচার্য, উনি বলছেন তোমাদের মতো মানুষের জন্যই রিনার আজকে এই দুরবস্থা। জ্বলনকে, আচ্ছা এখানে আপনি পুরো নামটা নিয়েছেন কারুর, কার নাম নিয়েছেন? আমি তো তাকে চিনি না, আমি ভাগ্যিস দেখলাম, আমাকে জবাব দিতে হবে। কারুর নাম নেবেন না আমার কমেন্ট বক্সে, ঠিক আছে? কারুর ওয়াইটিতে প্রেজেন্ট কোনো মানুষের নাম নেবেন না। অনেক সময় আমার পুরো অত বড় কমেন্টের মধ্যে নামটা ছোট্ট করে মিস হয়ে যায়। আমার ক্ষতি করতে চান না নিশ্চয়ই, বন্ধু তো আপনি, তাহলে কারুর নাম থাকলে সেখানে আমার ক্ষতি হওয়ার চান্স আছে, এইটুকু তো বোঝেন। নামটা প্লিজ নেবেন না, অন্যভাবে বুঝিয়ে দিন না। ঠিক আছে, একটা নাম নিয়েছে, তাকে আমি চিনি না, কার নাম? খারাপ প্রমাণ করতে গিয়ে ফোকলাকে রণদীপ্ত বাবু বলে মাথায় তুলে নাচতে লজ্জা করেনি? এটা ইল্লিগাল রিলেশনশিপকে সাপোর্ট করেছিলে কি করে? বাকি অনেক বড় পড়ছি না, আমার এই দুটো লাইন দরকার। প্রথম কথা হচ্ছে ইল্লিগাল রিলেশনশিপকে সাপোর্ট করতে লজ্জা করেনি। ব্যাপারটা হচ্ছে লজ্জা ঘেন্না একটি মেয়ের ভালো থাকা মন্দ থাকার উপর ডিপেন্ড করে। লিগাল ইল্লিগাল এই কথাটার থেকে ইম্পর্টেন্ট মেয়েটা সুস্থ থাকা, বেঁচে থাকা। মেয়েটা মার্ডার অ্যালিগেশন আনছে তার শ্বশুর বাড়ির ওপর, লিগাল বলে তাদের সেটা করার যোগ্যতা আছে? লিগাল বলে মেয়েটা, ঠিক আছে মেয়েটা অন্যায় করেছে, তাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, দ্যাটস ইট। মেয়েটার টাকা ট্রান্সফার করে নিয়ে এরকম হাজারটার কত বোঝাবো? লিগাল ইল্লিগালের ব্যাপারই নয়। এই যে গৃহবধূ হত্যাগুলো এত আমরা ক্রাইম পেট্রোল বা অমুক জায়গায় পড়ি, অনেক সময় লিগাল স্বামী করে, আপনারা মাফ করতে পারবেন সে লিগাল বলে? সুতরাং লিগাল ইল্লিগালের প্রশ্নটা এখানে আসছে না। দোষ দোষ, সে লিগাল করুক ইল্লিগাল করুক। আর দ্বিতীয় কথা, ইল্লিগাল ইয়েকে সাপোর্ট আমি করিনি, আমি টিনার ভুলটাকে সাপোর্ট করিনি। কিন্তু আমি যেটা ভেবেছিলাম যে অত্যাচারী স্বামীর হাত থেকে বেরিয়ে ও হয়তো এমন একজন মানুষকে পাশে পেয়েছে যার টিনার টাকার উপর লোভ নেই। প্রথম দিন থেকে আমি বলছি, দুটো পয়েন্টে আমি সাপোর্ট করেছিলাম। ওই একজন ক্রিয়েটার, নাম নিয়েই বলছি, আমার তখন চ্যানেলেও ছিল না, একটা কল রেকর্ডিং ছেড়েছিল, তাতে এই লোকটা বলছে যে ও এখন ব্লগিং না করলেও চলবে, কিছুদিন পরে না হয় ব্লগিং করবে। আমি ভেবে নিয়েছি যে এই লোকটার টাকার উপর লোভ নেই টিনার। এখন কালকে লাইভ দেখে বুঝতে পারছি টিনার ব্লগিং এর টাকার উপর ও নিজের অধিকার জানানোর জন্যই ও বলতে আসছে যে আমি ম্যানেজার হিসেবে কাজ করেছিলাম। তো ওই প্রশ্নটা নিয়ে পরে আসছি। বুঝতে পারছো, ইল্লিগাল রিলেশনশিপটা ঘটে গেছে। আমি একটা ঘটিত হওয়া জিনিস নিয়ে কাটাচাড়া করছি। ঘটনাটা ঘটে গেছে, তার হাজবেন্ড তাকে প্রতিদিন উলঙ্গ করছে ভরা বাজারে এসে। সেখানে সে যে মানুষটাকে পাশে পেয়েছে, আমি সেই মানুষটা ক্যারেক্টারটা জাজ করতে গেছি যে সে টাকার লোভী কিনা, সে আমাদের টিনাকে ভালো রাখবে কিনা। বুঝতে পারছো, যখন মনে হয়েছিল যে সে টাকার লোভী নয়, সে টিনাকে ব্ল্যাকমেল করছে না বা করবে না। বুঝতে পারছো, কারণ তার একটা প্রথমে রিলেশনশিপ ছিল, তার একটা ডিভোর্স হয়ে গেছিল 6 মাস না 7 মাসের মধ্যে, সেই রিলেশনটাকে সে বেচেনি। তখন বুকের মধ্যে একটু ভরসা হয়েছিল আমাদের টিনাকে সে বেচবে না। ইলিগাল রিলেশনশিপটাকে কিন্তু আমার সাপোর্ট করা না করার উপর ডিপেন্ড করেনি। ইলিগাল রিলেশনশিপটা ঘটে গেছিল, যে ওই লোকটার থেকে এই লোকটাকে বেটার লেগেছিল, তাই একে সাপোর্ট করেছিলাম। কারণ কি, টিনার জন্য, টিনাকে ভালো রাখবে ভেবে। ঠিক আছে, এইবার রণদীপ্ত নামটার কথা বলি। রণদীপ্ত নামটা হচ্ছে রণে যে দীপ্ত, লড়াইয়ে যে কাঁধে কাঁধ মিলিয়ে সাথে দাঁড়ায়। টিনার হাজবেন্ড যেভাবে তাকে প্রতিদিন কিলো দরে বিক্রি করে চ্যানেল চালাচ্ছিল, পয়সা কামাচ্ছিল। বুঝতে পারছো, যে বাড়িতে টিনা ইট তুলেছে মাথায় করে, এইগুলো তো তোমরা অস্বীকার করতে পারো না। সেই বাড়িতে আজকে টিনাকেই থাকতে দিচ্ছে না, টিনাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। টিনাকে নেবে না এই অবধি ঠিক ছিল, কিন্তু লিগাল ধাব্বা জোর দিয়ে লিগাল রিলেশনশিপের নাম নিয়ে টিনাকে রোজ বিক্রি করার অধিকার তার ছিল না। এই লড়াইয়ে, এই রণ মানে যুদ্ধ, এই যুদ্ধে টিনার পাশে একটা ভালো লোক, একটা শক্ত হাত এসে দাঁড়িয়েছিল, ভেবেছিলাম, যার জন্য নাম দিয়েছিলাম রণদীপ্ত। এক তো হচ্ছে তোমার নামটাকে একটু বিকৃত করার দরকার ছিল। আমি অতিরিক্ত নোংরামো করতে পারি না, আমি নোংরা নই, পারি না নোংরামো করতে, আমার ঘেন্না করে। এই লোকটার কালকে লাইভ দেখার পর লোকটাকেও আমার ঘেন্না করছে, কারণ আমার ভ্রম ভেঙে গেছে। রণদীপ্ত ভেবেছিলাম, আমি নাম দিয়েছিলাম যে টিনা রণে, টিনা যুদ্ধে ও সাথে আছে। না, এ তো একই জিনিস। টিনাকে কাল এসে ধমকি দিচ্ছে যে আমি মুখ খুললে তার রিয়েল লাইফ প্রবলেমে পড়ে যাবে। রিল লাইফ মানে ব্লগিং। আজকে টিনা কমেন্ট বক্স দেখো কুৎসাতে ভরে গেছে। কেন? কারণ ফোকলা এসে মুখ খুলেছে, এবং মানে ফোকলা এসে বলার চেষ্টা করছে যে আমি মুখ খুললে তার মানে কি আমার কাছে এমন তথ্য আছে যেগুলো তোমরা ব্লগে দেখোনি। তোমরা কথাগুলো বুঝতে পারছো?
ও টিনাকে ব্ল্যাকমেল করছে ঠিক যেভাবে টিনার হাজব্যান্ড ওকে ব্ল্যাকমেল করেছে, তাহলে জিনিসটা তো একই হলো। সেখানেও টিনা রোজগার করেছে কিন্তু তাকে রাখা হয়েছিল, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো সে কবজা করে বসেছিল। এখানেও সে চো করলেই আমি এসে সব প্রমাণ দেবো। কি প্রমাণ দেবে? টিনার রোজগারের টাকা সে কাকে দিয়েছে? বেশ করেছে দিয়েছে তার রোজগারের টাকা। আচ্ছা, টিনার ম্যানেজার, একটা ব্লগ চালাতে ম্যানেজার লাগে। আজকে টিনা 5 বছর ওই বাড়িতে চালিয়ে এসেছিল ব্লগ, সেখানে মাঝে মাঝে ওর হাজব্যান্ড ওকে হেল্প করে দিত, সেখানেও হেল্পটার দরকার, কারণ ও গৃহবধূ, ওর সংসারে পুরো কাজ, পেটে 7 মাস বাচ্চা নিয়ে ওই উঠোন ঝাড় দিত, দামাল ছেলে, তার শ্বশুরপাটি আছে, সব কাজ করে আসতো। দ্বিতীয় কথা, ওই লোকটা লাস্টের দিকে টিনার হাত থেকে জিনিসটা কাড়ার জন্যে ও নিজেকে আর নিজের মাকে প্রমিনেন্ট করবে বলে কায়দা করে এডিট করতো, যেটা টিনা বুঝতে পারেনি। আমি এক্ষেত্রে ওই চেষ্টাটাই করছি যে টিনা যেটা বুঝতে পারছে না সেটা বলে দেবার চেষ্টা করছি, আর কিচ্ছু নয়। টিনার পাশে আছি, থাকবো। ওই মেয়েটাকে ভালো রাখবে ভেবে এই লোকটাকে সাপোর্ট করেছিলাম। এই লোকটা একই জিনিস করছে, টিনার কামাইয়ের ওপর ঘুঘুর মতো বসে আছে। ওই জন্যই তো বলছি বেকার, যে বেকার হবে সে পরের জায়গায় ইয়ে করে থাকবে, পরের রোজগার কামাই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, এইটা বলার চেষ্টা করবে আমি তার ম্যানেজার হিসেবে কাজ করেছি, সুতরাং তার রোজগারে আমার অধিকার আছে। সে কেন বলবে সে ম্যানেজার হিসেবে কাজ করেছি? একটা ব্লগ চালাতে ম্যানেজার লাগে। আজকে ইনসাইড আউট ম্যানেজার রাখে না, অত তার কি বলে সাবস্ক্রাইবার। আজকে সৌমালি ম্যানেজার রাখে না, সেন্সেশন ম্যানেজার রাখে না, ঘুমো রাজস্থানী ম্যানেজার রাখে না। আর টিনার একটা নতুন চ্যানেল, তার ম্যানেজার রাখার দরকার হয়? কি করে দিয়েছে ও? যখন সম্পর্ক অল্প দিনের জন্য ছিল, কি করে দিয়েছে? সবকিছু বলার পর বলছে আমার দিক থেকে কোনো ফেক নেই, তার দিক থেকে ফেক আছে, মানে তার রিলেশনশিপটা ফেক ছিল। তোমরা ওই তোমার এই লিগাল রিলেশনশিপ যেটা তুমি দোহাই দিচ্ছ, এই লিগাল রিলেশনশিপে যে লিগাল যে হাজব্যান্ড, সে যে কল রেকর্ডটা ছেড়েছিল, তাতে কি শুনেছো? টিনা কোনোদিনই তাকে দেখতে চায়নি। এই লোকটা পোক করতো ওই চ্যাটের মধ্যে। এবার টিনা যে সুখটা ওখানে পেত না, ও জাস্ট বয়ে গেছে, মানে স্রোতের সঙ্গে বয়ে গেছে। এইখানে মারাত্মক ভুল করেছে। আমি ভেবেছিলাম টিনা নিজের সর্বনাশ যা করেছে, ইলিগাল সম্পর্ককে সাপোর্ট করা না করাতে সম্পর্কটা থাকবে কি না থাকবে সেটা ডিসাইডেড হয়ে যায় না। কিন্তু বর্তমানে টিনার রনে একজন সাহায্য করবে, যার জন্য নাম দিয়েছিলাম রণদীপ্ত, কিন্তু এখন নামটা তো মানে আমার নিজের গায়ে ফুটছে। টিনার লড়াইয়ে সাহায্য করছে নাকি টিনাকে ব্লগই করতে দেবে না? ব্লগ করতে না দিলে টাকা পাবে কোত্থেকে? লড়াইটা কিসের? আজকে বাঙালিয়ানা জানছে কি করে 2 লাখ টাকা? 2 লাখ টাকার কথাটা সে যদি চু করে, তার 2 লাখ টাকা তার অ্যাকাউন্ট থেকে চলে গেছে, সে যদি চু করে তার ব্লগে, ফোকলার গায়ে ফোটে কেন? বাকি কমেন্টে আমি পড়ছি না। আচ্ছা, তোমাদের ছোট্ট মেয়ের এই ছোট্ট বৈশিষ্ট্য, দুটো পুরুষের সাথে হাজব্যান্ড ওয়াইফের মতো সংসার করা হয়ে গেল। ফোকলার সাথে হাজব্যান্ড ওয়াইফের মতো সংসার করা হয়ে গেল। ফোকলা যদি নিজেও এসে লাইভ করে বলে, আপনি বিশ্বাস করবেন? কেউ এসে মুখের কথায় বলে দিল যে আমি টিনাকে বিয়ে করে তার সঙ্গে ঘর সংসার করেছি, আপনারা বিশ্বাস করবেন? আমাকেও কত লোকে ফোন করে বলেছে টিনার বিয়ে হয়ে গেছে, আমি বিশ্বাস করেছি, আমি শুনেছি। প্রথম লড়াই করতাম ফোনেই, তারপর দেখলাম লড়াই করে লাভ নেই, তখন বললাম আচ্ছা ফোনে মানে ওই ধরুন আর ডিটেলে বলছি না, প্রত্যেকের সঙ্গেই তো মেসেঞ্জার থাকে, প্রত্যেকের সঙ্গেই তো তোমার নানা রকম অ্যাপে যোগাযোগ থাকে, মানে ফোন করে বলেছে, মানে এইরকম ফোন করে নয়, মানে ওই টাইপ করেই হয়তো বলেছে, আমি বিশ্বাস করেছি, আপনারাও বিশ্বাস করবেন না। দ্বিতীয় কথা, এবার আরেকটা পুরুষ নাকি পুরনো দুজনের যে কোনো একজনকে বেছে নিয়ে মাথায় নিচু করে লাইভ কাটানো, অথবা একটা টাকা যেটা রিনার জন্য, একা থাকা যেটা রিনার জন্য ইম্পসিবল। সম্পূর্ণ সাইবার বুলিং করছেন, বাকিটা অন্য কোনো পুরুষকে আপনি দেখেননি। আবার আর একটা পুরুষ কি করে বলে দিচ্ছেন, আর একটা পুরুষ লিগ্যাল রিলেশনশিপের আড়ালে সে একটা মেয়ের কামাই কেড়ে নিয়ে তাকে মারধর করতে পারে, যে জিনিসটার আভাস আমি ফোকলার বয়ানে পেয়েছি কালকে, যার জন্য আমি রেগে গেছি। আমি রণদীপ্ত নাম দিয়ে তাকে সাপোর্ট করতে যাইনি, বারবার বলেছি ভিডিওতে যে সেক্স চ্যাট করে যে পরস্ত্রীর সঙ্গে সে মানুষ ভালো হয় না। টিনাকে উস্কেছিল, কিন্তু আমি কি ভেবেছিলাম যে টিনার পাশে দাঁড়াচ্ছে, হ্যাঁ টিনার সর্বনাশটি করে দিয়ে হাত ছেড়ে দিয়ে পালায়নি, কিন্তু এখন দেখছি সে সস্তায় কোনো কামাই না করে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে আমি একটু ডিরিং করি। সে যদি কোনো নিজে চাকরি না করে, এই ডিরিং করার ব্যাপারটা কোত্থেকে আসে? সব জিনিসে বেঁচে থাকার জন্য পয়সা লাগে, তোমরাই বলো না। আচ্ছা, এরপরে কমেন্টটা পড়ি। অনুরাধা মেনন, আচ্ছা অনুরাধা মেননের কমেন্টটা হচ্ছে কোন আর একটা কমেন্ট, যেখানে বলছে, দাঁড়ান একটা জায়গা আছে যেখানে কমেন্টটা এই সময় খুঁজে পাচ্ছি না হয়তো। আচ্ছা, এখানে পৌলমী আইকাত বলছে, দিদি আমার কিন্তু মনে হচ্ছে ফোকলাকে পোক করে ওকে আনানো হচ্ছে যাতে ও কিছু বলে, আর সেই নিয়ে আবার টিনার বিরুদ্ধে কন্টেন্ট শুরু হয়। ফোকলার সাথে যে রিলেশন নেই সেটা কিন্তু ম্যাডামও বলেছিল, এইটাই তো কথা।
এইটাই তো কথা। ব্যাপারটা হচ্ছে ফোকলাকে পোক করে আনানো হচ্ছে, এইখানেই রণদীপ্ত থেকে ফোকলার ট্রান্সফরমেশনটা, বুঝতে পারছো? ধরো তুমি তোমার পরিবারের লোককে, তোমাকে কেউ পোক করলো, তুমি তোমার পরিবারের বিরুদ্ধে বলতে আসবে? সে কেন চ্যানেল খুলে বলতে এসছে, সে কেন তার প্ল্যাটফর্মটা অ্যাক্টিভ রাখছে? ফোকলা যদি আজকে টিনার নামটা নিয়েও, টিনার নামে সে ফেমাস হয়েছে, টিনার হাজব্যান্ডও হয়েছে, এও হচ্ছে, যেরকম ওই টিউ হচ্ছে, টিউ তো কমসে কম হাত পা ছোঁড়া দেখায় যে যোগা করো, এদিকে এই করো, ফেসিয়াল করো, ইয়ে করো। এ তো শুধু টিনারকে ব্লেম করতে আসছে। মানে কি, এ বলছে আমার একটা প্ল্যাটফর্ম তৈরি আছে, আমাকে আমার কথায় না চললেই আমি এসে বলবো। মানছি, ধরো এইখানে দিদি, আমার কিন্তু মনে হচ্ছে ফোকলাকে পোক করে আনানো হয়েছে। পোক করলেই আসবে কেন? পোক করলেই আসবে কেন? তোমরা বলো। এইখানে লোকটার বিশ্বাসযোগ্যতা হটে যায় না, সেই পয়েন্টটা আমি ধরেছি, আমি সেই পয়েন্ট থেকে সরে এসেছি। 1 নম্বর। আচ্ছা, যাতে ও কিছু বলে আর সেটা নিয়ে আবার টিনার বিরুদ্ধে কন্টেন্ট শুরু হয়, এটা ঘটনা। এটা শুধু অন্য লোকে চাইছে না, অন্য লোকে তো চাইছেই, তার সঙ্গে ফোকলা নিজেও চাইছে যাতে টিনাকে, তার অতীত, মাঝখানের অতীত, তার মানে টিনার কাছে এখন দুটো অতীত, একটা নিয়ে হাজব্যান্ড ব্ল্যাকমেল করছে, একটা নিয়ে এ ব্ল্যাকমেল করবে বলে গেল, আভাস দিয়ে গেল। এটা দেখো তোমরা, আমি কাল টের পেয়েছি বলেই তো টিনার বিরুদ্ধে কন্টেন্ট শুরু হয়। ফোকলার সাথে যে রিলেশন নেই, সেটা ফোকলার সাথে রিলেশন নেই, কিন্তু ও এসে বারবার বলার চেষ্টা যদি করে যে আমি ওর সঙ্গে ফ্ল্যাটে থাকতাম, তোমরা বিশ্বাস করবে? তোমরা মেয়েটাকে বিশ্বাস করো না? মেয়েটাকে বিশ্বাস করো? সেই মেয়েটাকে, অনেক কথা বলার আছে, কমেন্ট আগে পড়ে। আর বাজেভাবে শেষ হয়েছে, এটা কেন জানি না, মনে হচ্ছে ক্রিয়েটেড কন্ট্রোভার্সি। হ্যাঁ, গায়ে লাগানো হচ্ছে ইচ্ছে করে, পোক করে। সকলে নিয়েছিল, দীপ্ত টাকা নিয়েছে, সকালেই দীপ্ত টাকা নিয়েছে। ব্যাপারটা হচ্ছে এই যে আমি যেখানে জবাব দিয়েছি, আমি আপনাকে জবাবও যেটা দিয়েছি যে আমার রাগ ফোকলার উপর হচ্ছে। সে কেন বলবে টিনার সম্বন্ধে বাজে কথা? সে কেন এমন ভাবে বলছে যে আমি মুখ খুললে সে ব্লগিং করতে পারবে না? ওই ফোকলার ওই লাইনটা ভুলে গেলে যে আমি যদি মুখ খুলি তাহলে তার রিল লাইফ এবং রিয়েল লাইফে প্রবলেম হবে। রিল লাইফ মানে ব্লগিং, মানে সে এমন কিছু বাজে কথা বলবে এসে, অলরেডি টিনার উপর লোক লেগে আছে, টিনার বিরুদ্ধ পার্টি এসে বলতে শুরু করবে এই দেখো এই করেছে, ওই দেখো ওই করেছে। এই যে আজকে এরা এখনো বলে যাচ্ছে যে বাচ্চাটা স্কুল থেকে বেরিয়ে মাকে খোঁজে, বাচ্চার পক্ষে স্বাভাবিক, কিন্তু এই জায়গাটা দেখার দায়িত্ব কার? বাবার নয়? যে আমার বাচ্চা মাকে খুঁজবে, তার ছোট্ট চোখ দুটো যখন ব্যথিত হবে, সেই ব্যথার জায়গায় আমি ধাক্কা দেব না? মাকে একটু দেখিয়ে দিই বাচ্চাটাকে, মানসিকভাবে শান্তি হোক, বাচ্চাটা 15 দিন মার কাছে এসে থেকে যাক। বাবা তো অ্যাডামেন্ট হয়ে দাঁড়িয়ে আছে যে মাকে বাচ্চার ধারে কাছে ঘেঁচতে দেবো না। ঠিক এই রকম একটা জায়গা তৈরি হচ্ছে। ফোকলা বলছে কি তার রিল লাইফ এবং রিয়েল লাইফ। এই যে টিনার কমেন্ট বক্সে আবার সাইবার বুলিং শুরু হচ্ছে, এটা সব ফোকলার জন্য হচ্ছে। ফোকলাকে পোক করে আনানো হচ্ছে। অনেকেই এই কথাটা লিখে গেছো যে ফোকলাকে পোক করে আনানো হচ্ছে, সেখানে ভালোবাসার দাবিটা এ কি করে করে? পোক করলেই সে আসবে? আমাকে তোমরা পোক করো, 50 বার পোক করো, আমার হাজব্যান্ডের বিরুদ্ধে পোক করো, আমার সন্তানের বিরুদ্ধে পোক করো, আমার ননদের বিরুদ্ধে পোক করো, আমার জেঠানির বিরুদ্ধে পোক করো, আমি আসবো, এসে বলবো ওদের সম্বন্ধে। তাহলে আমার ওদের সম্বন্ধে রিলেশনটা কি? যা ননদ, এই সম্পর্কগুলো বদনাম সম্পর্ক, ঠোকাঠুকি লাগলে বাড়ির মধ্যে, ছাদ দেয়ালের মধ্যে লাগবে, বাইরে এসে আমি বলতে আসবো তুমি আমায় যতই পোক করো? তাহলে কি তার মানে টিনাকে বেচতে আসছে? বলা হচ্ছে 2 লাখ টাকা সম্বন্ধে কথা বললেই 2 লাখ টাকাটা অ্যাকাউন্ট থেকে গেছে, সেই মেয়েটার কষ্টার্জিত জিনিসটা গেছে, সে বলতে অবধি পারবে না, বললেই এসে ব্ল্যাকমেল করবে। তার টাকা, তার ব্লগ, সে কি বলবে না বলবে ফোকলার পারমিশন নিয়ে বলবে? তার মানে তো একই জিনিস রিপিট হচ্ছে, যা খুশি বলে দেবে। কোন দিন বলবে আমি টিনার সঙ্গে ফ্ল্যাটে দেখেছি, কোন দিন বলবে ওকে বিয়ে করে নিয়ে গেছি, কোন দিন বলবে আমার সঙ্গে গিয়ে ওইখানে থাকতো, যেটা বিদেশিরা বলছে, মানে বিরোধীরা বলছে, সেইগুলো এসে ইয়ে করে করে বলবে আর লোকে নাচতে শুরু করবে। তোমরা বিশ্বাস করবে না ফোকলার কথায়। কত ভালোবাসো, প্রমাণ দাও তোমাদের ব্লগারকে, কত ভালোবাসো। বিশ্বাস করবে না রটনায়, বিশ্বাস করবে না। মেয়েটাকে দেখো। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই যে টিনার এত প্রমোশন, সে রাত জেগে করছে। টিনা বিজনেস করছে, বিজনেসের মাল আনার ব্যাপার আছে, বিজনেসের মাল পৌঁছে দেওয়ার ব্যাপার আছে, ওই প্রিন্ট আউটগুলো জোগাড় করে লাগানোর ব্যাপার আছে। টিনা একটা জায়গায় কাল না পরশু একটা ব্লগে বলছে ও একটা ডেলিভারি প্যাকেট না ডেলিভার করে চলে এসছে, কারণ ও নিজের আইডি যেটা, অ্যাড্রেস যেটা, কারণ ওই রিটার্ন মালটা যেখানে আসবে সেই অ্যাড্রেসটা চিপকাতে, মানে প্রিন্ট আউটটা চিপকাতে ভুলে গেছে। ভুল হচ্ছে কেন? কাজের চাপে। কোন ব্লগার এত প্রমোশন করে? এত প্রমোশন কেন হচ্ছে? প্রমোশনের টাকা। টিনা যদি ব্লগিং এ কনসেন্ট্রেট করে না, এই প্রমোশনের টাকা ইউ উঠে আসবে। আর প্রমোশন কেউ যদি পাইয়ে দিচ্ছি বলে দাবি করে, তার একটা পার্সেন্টেজ আছে, পুরো কামাইয়ের উপর তার অধিকার হয় না। আচ্ছা, এই যে লোকটা এসে বলছে আমি টিনার ম্যানেজার হিসেবে কাজ করেছি, টিনার এই তো সবে 87,000 হয়েছে, ঠিক আছে? এতে টিনার ম্যানেজার লেগে যাচ্ছে। হ্যাঁ, ম্যানেজার মানে কি? এডিটিং টিনা করে একটু থাম্বনেল বানিয়ে দিচ্ছে না কি করছে সে? তার জন্য টিনার কামাইতে তার হক হয়? একটা পুরুষ মানুষ, সে তার প্রেমিকাকে সাপোর্ট করবে বলে চাকরি ছেড়ে বসে ব্লগিং এর থাম্বনেল বানাবে? আজকাল ডিজিটাল যুগ, থাম্বনেল যদি তার বানানোর থাকতো চাকরি করতে পারতো না?
যে রাধে সে চুলো বাঁধে। আচ্ছা, টিনাকে দুটো কথা যদি আমি ভিডিওয় বলে থাকি, আমি টিনাকে সজাগ হতে বলেছি, সজাগ হতে বলেছি। ভয় লাগছে যে বন্ধু সেজে কেউ যাতে শত্রুতা না করে যায়। আমরা দেখো একটা জিনিস শোনো বন্ধুরা, টিনার পাশে আছি, থাকবো। টিনাকে বদনাম করার কোনো ইচ্ছে নেই। টিনাকে বদনাম করছে বলেই তো ওই লোকটার এগেনস্টে আমার রাগ হচ্ছে, যে চরিত্রটা আমি চিনতে পারিনি। টিনার ঢাল ভেবেছিলাম, এখন তো টিনাকে বেচতে আসছে। আমার কথা না শুনলেই আমি ভেতরের কথা এসে বলে দেবো। মানে কি, দর্শকদের মনের মধ্যে ঢোকাচ্ছে যে ভেতরে কিছু কথা আছে যেগুলো তোমরা জানো না। সাইবার বুলিং শুরু হয়ে যাচ্ছে টিনার কমেন্ট বক্সে। আবার টিনাকে ভয় দেখানো হবে। দেখ, আমি একটা লাইভ করেছি, কি সাইবার বুলিং হচ্ছে। টিনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, মাঝখানে কিছুদিন সম্পর্ক ছিল। এসে বলার চেষ্টা করবে, তোমরা সেটা বিশ্বাস করো না। আমিও করিনি, আমি তো করিনি। এই তো লাইভে বলা হয়ে গেছে টিনার বিয়ে হয়েছিল, আমরা বিশ্বাস করেছি? শুনেছি, হ্যাঁ, কেউ বললো যে আমার সঙ্গে টিনার বিয়ে হয়েছে, শুনলাম, ওই অবধি। এই তো পাতানো দিদি বলছে টিনা 3টে অবৈধ বাচ্চা উঠোনে খেলবে, আমরা শুনলাম, বিশ্বাস করেছি। সুতরাং তোমরা বিশ্বাস করো না, এখানে তোমাদের জোরের ওপর টিনা টিকে থাকবে, টিনা টিকে থাকবে। টিনাকে বদনাম করার কোনো জায়গা নেই। এইবার টিনা এত কাজ যে নিচ্ছে, এইখানে টিনার সাহায্য লাগবে। আমার কথাটা একটু বোঝো বন্ধুরা, আমি তোমাদের কাছে জোরহাত করছি। একটা জিনিস দেখো, টিনা যদি এত ওই কি বলে ওটাকে প্রমোশন করে, টিনার ব্লগিং এফেক্টেড হবে। কারণ মানুষের শরীর সে সুপার হিউম্যান নয়, তার রেস্ট লাগে, তার মনের রেস্ট লাগে, সবসময় কাজের মধ্যে থাকা যায় না। তার উপর তার সংসারের কাজ আছে, সেখানেও যদি কাজ না করে তোমরা বলবে কি করে মেয়ে, দেখো কাজের লোক রেখেছে একটু ঘর দোর মোছার জন্য, একা থাকে, সেটাও সে পারবে না অ্যাড্রেস রিভিলের ভয়ে। তার বাবা যদি তাকে রান্না করে দিয়ে যায়, সেখানে কি করে মেয়ে বাচ্চা পালবে? বাপ মা রান্না করে দিচ্ছে, খাচ্ছে। তা তোমরা কেউ ওর মেহনতটা দেখতে পাচ্ছ না। এবং এত মেহনতের 2 লাখ টাকা যখন যাবে, সে চু করলেই ফোকলা বলতে আসবে। চালটা বুঝছো? কালকে ইয়েটা বুঝেছো? ফোকলাকে উস্কানো হচ্ছে, ঠিক আছে উস্কানো হচ্ছে। সে যদি ভালোবাসে সে উস্কাবে কেন? আচ্ছা, ফোকলা একটা কন্টেন্ট ক্রিয়েটারকে উস্কেছে, এটা অনেকে বলছে যে ফোকলা ইচ্ছে করে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে উস্কাচ্ছে যাতে সে টিনার বিরুদ্ধে কিছু বাজে কথা বলে। বলুক, আমরা বিশ্বাস করবো না। আচ্ছা, ফোকলা যদি উস্কায়, ইচ্ছে করে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে উস্কাতে আসে, ইচ্ছে করে তোর টুটিটা ধরবো, তোর কান ধরে মারবো, তোর মাথা মরিয়ে দেবো, এই ধরনের পাতানো দিদি যেভাবে উস্কানিমূলক কথা বলতো, সেই ধরনের উস্কানিমূলক কথা সে যদি বলে, কন্টেন্ট ক্রিয়েটার কি বললো না বললো তাতে কিছু এসে যায় না। এসে যায় কোথায় জানো? ওর বাস্তব জীবনে ওর অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা গেছে, এটা সলিড তথ্য। এই কথাটা হচ্ছে তোমার বাঙালিয়ানার কাছে পৌঁছলো কি করে? এই রকেট সায়েন্সটা আমাকে বলো তো, এই কথাটা বাঙালিয়ানার কাছে পৌঁছলো কি করে? দর্শকদের কে খবর দিচ্ছে? ফোন করে করে বা অন্য কোথাও থেকে, অন্য কোনো মাধ্যম থেকে যোগাযোগ করে করে দর্শকদের খবরটা কে দিচ্ছে? বন্ধু সেজে শত্রুতা করা হচ্ছে কি? হয়তো, কিন্তু পরন্তু বুঝতে পারছো, টিনার পাশে আছি, থাকবো। কোনো উড়ো কথায় কান দিও না। যে যাই বলুক, তোমরা অনেকেই বলে যাচ্ছ যে ফোকলা ইচ্ছে করে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে উস্কেছে। ঠিক আছে, তার মানে ফোকলা দোষী, সে চাইছে টিনাকে সাইবার বুলিং করা হোক, কারণ কন্টেন্ট ক্রিয়েটার কিছু বলবে এবং সবাই গিয়ে আবার টিনার পেছনে লাগবে। 1 নম্বর কথা, উস্কালেই আমি উস্কাবো কেন, আমি যদি তার আপনজন হই? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আজকে টিনার নাম নিয়ে সে যদি ফেমাস হতে আসে, ঠিক আছে, সে নিজের কিছু দেখাক যে হ্যাঁ আমি ফোকলা চন্দর, টিনার এক্স বয়ফ্রেন্ড, আমরা চিনলাম, নামটা চিনলাম, মুখটা চিনলাম। একে কে পাত্তা দেয়? একে কে চিনতো যদি টিনার সঙ্গে নাম না থাকতো? একে আমরা চিনলাম। তারপর সে নিজের ব্লগিং করুক, নিজের কিছু দেখাক, নিজের কিছু টকশো করুক। ও তো সেই টিনাকে বদনাম করতে আসছে। টিনা ওকে দায়িত্ব দিয়েছে ওর এক্স বয়ফ্রেন্ডকে যে তুই যা গিয়ে আমার কন্টেন্ট ক্রিয়েটার আমার বিরুদ্ধে বলছে তাকে তুই জবাব দে। ও কেন লাইভ করবে কাল এসে? দোষটা কার তোমরা দেখো না? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, একদম ভয় পেও না। টিনার সম্বন্ধে কোনো অপবাদে কান দিও না। এবং টিনাকে সজাগ হতে বলেছি, কারণ ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা চুরি হয়েছে। ব্যাংক ডিটেলস কার কাছে আছে, ডিটেলসটা বদলাতে হবে। এই কথাগুলো বলে তো দিতে হবে বন্ধু। টিনা কারোর সঙ্গে যোগাযোগ করে না, কারোর ফোন তোলে না, এবং আমি কারোর সঙ্গে যোগাযোগ করি না। কারণ তোমরা বিভিন্ন লাইভে দেখছো এখন যোগাযোগ করা মানে নিজের কবর খোঁড়া। কে কোথায় কল রেকর্ড করে রাখছে। আমি হয়তো দুটো ভালো কথা বলার জন্য কাউকে বললাম, এবার তার আশপাশের লোক সেটি নিয়ে ছেড়ে দিলে, পার্টিকুলার একটি মানুষের ওপর আমার ভরসা আছে, কিন্তু আশপাশের লোকদের ওপর ভরসা নেই, নিয়ে সেটি ছেড়ে দিলে, দিয়ে বললো এই দেখো কন্টেন্টের জন্য ফোন করেছিল। তোমরা অনেকেই বলছো ফোন করো, ফোন করে তাকে বলো তোমরা ভালোবাসো, বুঝতে পারছি, আমিও ভালোবাসি, কিন্তু আমি ভালোবাসলে বলবে ওই মুরগি পোষা, মনিটাইজেশন অন করে যাকে আমার কন্টেন্ট, ঠিক আছে, ভালোবাসা কথাটা শুধু আসলে উইথড্র করলাম। যেমন রণদীপ্ত নামটা আমি পারলে মুছে দিই, নামটা আমি শুধু আসলে উইথড্র করছি। একটা জিনিস দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো,
যে বারবার আসছে টিনার সম্বন্ধে কথা বলতে, ওই ঝিউ টিউ মিউ, ও কিন্তু তবু নিজের কিছু দেখিয়েছে, নিজের ব্লগিং দেখিয়েছে, নিজের হাত পা ছড়া দেখিয়েছে, নিজের ডিটক্স ওয়াটার কি খায়, সকালে কি খায়, জিরের জল খায়, কি খায়, মানে ধনে পাতা বাটা খায়, সেগুলো বলেছে। এই তো শুধুমাত্র টিনার বদনাম করছে। টিনা ওকে দায়িত্ব দিয়েছে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে জবাব দেওয়ার জন্য, ও কেন বলতে আসে? এবার ও যে বলছে এই কথাটাও হয়তো টিনা জানে না, সেইটা বলে দেওয়ার জন্য কাল দুটো কথা ভিডিওতে বলেছি টিনাকে বল, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।